ওকে, আজকের ভিডিওটা শুধুমাত্র লার্নিং পারপাসে সবার জন্য। আহ, কিভাবে আমরা কোনো একটা পেজে যেগুলো হচ্ছে এলিমেন্টর দিয়ে করা যায় না সেগুলো আমরা কিভাবে কাস্টম সিএসএস দিয়ে করব। তো এখানে বাইরের রিকোয়ারমেন্ট হচ্ছে যখন আমরা কনস্ট্রাকশন ট্যাবে ক্লিক করব তখন দেখা যায় আইকনটাও যেন এই যে ব্লু কালারটা যে কালারটা আছে এই টাইপের কালারটা যেন আইকনেও অ্যাপ্লাই হয়, বাট এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে না। আবার অন্যদিকে আমি যদি এই জিনিসটা এলিমেন্টারের এখান থেকে খুঁজে বের করার ট্রাই করি, আমরা দেখব যে এখানে কিন্তু ওই জিনিসটা নাই। ট্যাব আছে, এখানে আইকন আছে, বাট আমরা স্টাইল থেকে অ্যাক্টিভ অবস্থায় কিভাবে কি হবে না না হবে সেই জিনিসের কিন্তু অপশন দেয়া নেই। শুধুমাত্র এখানে দেখতে পাচ্ছি যেটা আমরা সিলেক্ট করতেছি, সো সেই টেক্সটটা কিন্তু আমাদের অ্যাক্টিভ হচ্ছে, বাট আইকনটা আমাদের অ্যাক্টিভ হচ্ছে না। তো আমরা এই জিনিসটা কিভাবে কাস্টম সিএসএস এর মাধ্যমে করব সেটাই আজকে আপনাদের দেখাবো। ওকে, তো আমি এখানে গেলাম এবং এখান থেকে আমরা ইন্সপেক্ট যে মোডটা আছে এটা F12 যদি আমরা ক্লিক করি তখন আসে, অথবা লেফটে ক্লিক করে দেন হচ্ছে রাইট বাটনে ক্লিক করে দেন হচ্ছে ইন্সপেক্ট করলে আমাদের ডেভেলপার টুলটা হচ্ছে ওপেন হবে। এখান থেকে আমরা বিষয়টা প্রথমে ভিজুয়ালাইজ করার ট্রাই করি যে এখানে কি হচ্ছে। ওকে, তো এই জিনিসগুলো করার জন্য দেখা যায় ওয়ার্ডপ্রেসের থিম ডেভেলপমেন্টের যদি নলেজ থাকে সেক্ষেত্রে কিছুটা ইজি হয়, কারণ এখানে এই যে অ্যাক্টিভ হলো এখানে কিন্তু অ্যাক্টিভ করার পরে একটা ক্লাস জেনারেট হয়েছে, নতুন একটা ক্লাস জেনারেট হয়েছে। ওকে, তো এই জিনিসগুলো যখন মাথায় থাকবে তখন এই ক্লাসগুলো খুঁজে বের করাটা ইজি হবে। তো ফর এক্সাম্পল হচ্ছে আমি এই জিনিসটাই সিলেক্ট করলাম, তো এখানে দেখলাম যে ডব্লিউপি ন্যাব লিঙ্ক, ওকে দ্যাটস ফাইন, এর ভিতরে স্প্যান এবং এর ভিতরে আইকনটা, তাই না? তো আমরা যদি কোনো একটা আইকনে সিএসএস মারি তো দেখা যায় যে এটা তো ডাইনামিক হতে হবে, তাই না? আমরা যখন এটা সিলেক্ট করলাম তখন যদি এটাই কালারফুল থাকে তখন তো হলো না। হ্যাঁ, সিলেক্ট করার পাশাপাশি যেন আমাদের আইকনের যে কালারটা এটাও যেন চেঞ্জ হয়। তো এখানে আমরা একটা জিনিস খেয়াল করব, আমি যদি ওয়েডিংটা সিলেক্ট করি এবং এখান থেকে খুঁজে বের করার ট্রাই করি যে এখানে আসলে অ্যাক্টিভ সামথিং কিছু পাই কিনা। এই যে দেখেন ঠিক উপরের যে ক্লাসটা আছে এটা রিয়েল এস্টেট, তাই না? রিয়েল এস্টেট ইলাইয়ের ক্লাসে কিন্তু এমটি, মানে কোনো কিছু নাই। বাট নিচে ওয়েডিংয়ের যে ক্লাসটা এটা কিন্তু ডব্লু ডি অ্যাক্টিভ নামের একটা ক্লাস অটো অ্যাড হয়েছে। সো সেম জিনিসটা যদি আমি এখানে ক্লিক করি দেখেন এখন কিন্তু ওয়েডিংয়ে নাই, এখন কিন্তু এই ক্লাসটা এখানে আছে। তার মানে এই ক্লাসটা তখনই অ্যাক্টিভ হয় যখন আমার এখান থেকে কোনো একটা ট্যাব সিলেক্ট করি। ওকে, ওকে দ্যাটস ফাইন। তো এলআইতে যেহেতু এটা ক্লাসটা অ্যাক্টিভ হয়েছে, আর এই যে এই আইকনটা কিন্তু লিস্টেরই আন্ডারে, তাই না? লিস্টের আন্ডারে একটা এসবিজি। সো এখানে আমরা যদি এসবিজিকে কালার করি সেক্ষেত্রে কিন্তু হয়ে গেল। এটা প্যারেন্ট ক্লাস থাকলো, এটা চাইল্ড হিসাবে আমরা এসবিজি ট্যাগটাকে সিলেক্ট করলাম। ওকে, সো করি ডব্লু এই ক্লাসটাকেই আমি ধরি, এখান থেকে এই লাইটটা ফেলে দিই, তারপর এখান থেকে আমরা কি ধরবো ডব্লুপি অ্যাক্টিভের ভিতরে এসবিজিটা ধরি, এসবিজি। ওকে, এসবিজিটা ধরলাম। এসবিজির এখানে কোনো কমন ক্লাস আছে কিনা, কমন কোনো ক্লাস নেই, আমরা একদম ফুললি এসবিজিটিকেই ধরলাম, কোনো ক্লাস না ধরে একদম ট্যাগই ধরলাম। ওকে, সো এখানে যদি আমরা কালার করি, কালার সুবিধার্থে রেডি দেই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কালারটা কিন্তু অ্যাপ্লাই হয়েছে। ওকে, তো আমি হচ্ছে এই জিনিসটাকে কপি করে দেন আমরা কাস্টমাইজে যাব, কাস্টমাইজ থেকে অ্যাডভান্স সিএসএস আছে ওখানে আমরা এই কোডটা রাখবো যাতে করে আমাদের অল ওয়েবসাইটে এটা হচ্ছে অ্যাপ্লাই হয়। এছাড়াও আমরা আরেকটা জিনিস পারি যেটা কিনা দেখা যায় প্রত্যেকটা পেজে হবে, দেখা যায় এই জিনিসটা আমরা আরও অনেক পেজে যেহেতু অ্যাপ্লাই করতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা গ্লোবালি হচ্ছে এখানে অ্যাপ্লাই করব।
আর এমন যদি হয় কখনো যে আপনার শুধুমাত্র এই পেজই অ্যাপ্লাই করতে হবে, সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে একটা নিচের দিকে আমরা একটা HTML এর কিন্তু মডিউল নিতে পারি। ওকে, HTML এর মডিউল নিয়ে দেন এখানে কিন্তু আমরা স্টাইলের ভিতরে স্টাইলের ভিতরে বিষয়টাকে রাখতে পারি। ওকে, সো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই পেজটায় কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল। ওকে, তো আমি হচ্ছে গ্লোবালি রাখতে চাচ্ছি। ইন জেনারেল সবাই দেখা যায় যে এখানেই রাখে, এই যে এডিশনাল সিএসএস এখানে দেখতে পাচ্ছেন। অলরেডি আমার একটা সিএসএস করা আছে, তো আমি হচ্ছে আমার যে সিএসএসটা আছে সেটাও হচ্ছে আমি রেখে দিলাম। ওকে, ডব্লিউপি অ্যাক্টিভ এসবিজি এখানে সেভ দেখা যায়। ডব্লিউপি অ্যাক্টিভ এইচবিজি এই সেম জিনিসটা কিন্তু অন্য জায়গায় ইউজ হইতে পারে, তাই না? দেখা যায় যে আমাদের সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট পেজেও ডব্লিউপি অ্যাক্টিভ ক্লাসটা হচ্ছে অ্যাক্টিভ থাকতে পারে। অন্য কোনো জায়গায় অন্য কোনো ট্যাব এই রকমের সামথিং ডিজাইন অন্য জায়গায় ইউজ করা যাইতে পারে। তো এই কারণে একটা সেফেস্ট ওয়ে হচ্ছে যে আমাদের যে সেকশনটা আছে এই সেকশনটাকে একটা ক্লাসের ভিতরে নেয়া। ওকে, সেকশনটাকে আমি একটা ক্লাসের ভিতরে নিলাম। ইজ পোর্টফোলিও এসবিজি, তাই না? এটা অলরেডি ক্লাস আছে একটা, তো আমরা হচ্ছে এই ক্লাসটাকে কপি করলাম। ওকে, কপি করার পরে দেন হচ্ছে আমরা এখানে দিয়ে দিলাম, পেস্ট করে দিলাম, এবং এর পাশে সিএস যেহেতু এটা ক্লাস, সো এটাকে হচ্ছে আমরা ডট দিয়ে আইডেন্টিফাই করতে হবে। ওকে, সো ডটটা অ্যাপ্লাই করার পর এখানে দেখা যাচ্ছে আমাদের রেড কালারটা চলে আসছে, তাই না? সো এটার যে ফন্ট সাইজটা, এই যে দেখেন সাইজটাও কিন্তু আমি এখানে সিএসএস দিয়ে ইনক্রিজ করেছিলাম। এই যে দেখেন, এটাকে যদি আমি 0টা কেটে দিই সেক্ষেত্রে কিন্তু ছোট হয়ে গেল, তাই না? তো এই জিনিসগুলো কিন্তু এই যে দেখেন, এই যে এসবিজি আমরা কিন্তু একটা ক্লাস ক্রিয়েট করে নিয়েছি। আর যদি ক্লাসটা ক্রিয়েট না করতাম, ওয়েবসাইটের যত এসবিজি ছিল সবগুলো এসবিজিতে কিন্তু এই সিএসএসটা অ্যাপ্লাই হয়ে যেত, তাই না? তো তখন একটা কিন্তু খারাপ বিষয় হতো। সো সেক্ষেত্রে আমরা সবসময় ট্রাই করব যে সেকশনের জন্য আমি হচ্ছে একটা সিএসএস কাস্টম সিএসএস তৈরি করতে চাচ্ছি, সেই সেকশনকে একটা ক্লাস দিয়ে ডিক্লেয়ার করা, এবং সেই ক্লাসের আন্ডারে হচ্ছে আমরা সিএসএসটা করা। ওকে, তো আমরা রেড কালারটা নিব না, আমরা হচ্ছে এখানে যে কালারটা অ্যাক্টিভ হয় সেটাই আমরা নিব। সেই কালারটা নেওয়ার জন্য আমরা একটা কাজ করতে পারি, এই টেক্সটটা হচ্ছে নিলাম। টেক্সটটা নেওয়ার পরে এখানে হোভার কালার অ্যাক্টিভ কালার, ওকে, এটা প্রাইমারি কালার। তো এই কালারটাই মেইনলি হচ্ছে এই কালারটার হচ্ছে কই গেল। আচ্ছা, আমরা আবার যাই ওখানে, বা আমরা এখান থেকেও নিতে পারি। না, ওখান থেকেই নিব যেহেতু এই জিনিসটাই দেখাইছি পার্টিকুলারলি। তো এখান থেকে আমরা একটু নিচের দিকে যদি স্ক্রল করি, পাচ্ছি না, তাই না? কোথায় যেন আর আগের বার দেখেছিলাম, এই যে পেয়ে গেছি কালারে যদি আমি ক্লিক করি, আমাকে আসলে আমার কোডটা লাগবে, কোডটা হলে সুবিধা হতো। এখানে একসাথে কপি করার কিছু নেই। আচ্ছা, এটা, তাই না? আমি একটা কাজ করি, ভার RGB দেয়া আছে, তাই না? আচ্ছা, কপি করতে পেরেছি। তো কপি আসলে কি হয়েছে আমি একটু দেখি তো। আচ্ছা, RGB কোডটা কপি হয়েছে। ওকে, সেটাই আমি চাচ্ছিলাম। 8GB কোডটা আমি এখানে দিয়ে দিলাম। ওয়াও, দ্যাটস গ্রেট। তো এখন যদি আমরা একটু ট্রাই করে দেখি, সো আমাদের কিন্তু এখন ট্যাবটা সাকসেসফুলি কাজ করতেছে, তাই না? ওকে, আমি এখন পাবলিশ করে দিলাম। আমরা যদি এখন একটু পোর্টফোলিও পেজে যাই এবং দেখি যে আসলেই আমাদের যে কাস্টম সিএসএসটা এখানে অ্যাপ্লাই করলাম সেটা হচ্ছে আমাদের কাজে মানে কাজ করতেছে কিনা। ওকে, ওকে, আচ্ছা। তো এভাবে করেই আমরা যদি কোনো কিছু এলিমেন্টারে খুঁজে না পাই সেগুলোকে কাস্টম সিএসএস এর মাধ্যমে
ডিজাইন করতে পারি। ওকে,